রাজ্য ডিজি পদে বসিয়েছিল রাজ্য পুলিশের, এবং সেই ডিজি পদ থেকে, ডিজিপি পদ থেকে অপসারণ করলো, সরালো নির্বাচন কমিশন রাজীব কুমারকে। এর আগে 2016 বিধানসভা ইলেকশনের আগেও পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ভোটের আগে শুধু নয়, সিংহাসনের মহাসংগ্রাম যেদিন ঘোষণা হয়েছিল, যে দিনগুলোতে সেই দিনেই তারপরেই 48 ঘন্টাও কাটেনি, তার মধ্যেই দ্রুত সরিয়ে দেওয়া হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, আরো একবার বিকেল 3টে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইবো বিস্তারিতভাবে। তোমাকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি, নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আজই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নয়া ডিজি নিয়োগ করে দেওয়া হবে। আজকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নয়া ডিজি নিয়োগ করে দেওয়া হবে। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই তথ্য জানানো হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। আজ সন্ধ্যে 7টার মধ্যেই রাজ্য পুলিশের নতুন ডিজি, অর্থাৎ রাজ্য সরকারের তরফে মুখ্য সচিবের তরফে যে 3 জনের নাম পাঠানো হয়েছে, সেখান থেকেই একজনকে নিয়োগ করে দেওয়া হবে। আজকের মধ্যেই নতুন ডিজি নিয়োগ করে দেওয়া হবে, যেমনটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানা যাচ্ছে বলে আমরা জানতে পারছি। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে যে সরানোর যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছে, বিকেল 5টার মধ্যে তার কমপ্লায়েন্স রিপোর্ট চাওয়া হয়েছে। তার সঙ্গে যখন থেকে এই চিঠি পাঠানো হলো, তারপর থেকে রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হিসেবে থাকতে পারবেন না। চিঠিতে তার স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এটাও বলা হয়েছে যে রাজীব কুমারকে এমন কোনো পদে বদলি করতে হবে বা পাঠাতে হবে যে পদের সঙ্গে কোনো রকম ভাবে নির্বাচনের কোনো সম্পর্ক থাকবে না। আজ এই চিঠি রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সচিব। বিকেল 5টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট চাওয়া হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যেই রাজ্য পুলিশের নতুন ডিজি নিয়োগ করে দেবে জাতীয় নির্বাচন কমিশন। তুমি সঙ্গে থাকো। ইতিমধ্যেই 3 জনের নাম পাঠানো হয়েছে। রাজীব কুমারের পরেই কাকে ডিজি করা হবে, যেটা সোমরাজ বলছিলেন যে আজকে সন্ধ্যে 7টার মধ্যেই এ রাজ্যের নয়া ডিজি, রাজ্য পুলিশের নয়া ডিজি নিয়োগ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানতে চায় 3 জনের নাম। সেই 3 জনের নামও জানানো হয়েছে। সেই 3 জন হলেন সঞ্জয় মুখোপাধ্যায় এবং রণবীর কুমার, রাজেশ কুমার। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র। সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রণবীর কুমার, এই 3 জন কেন? দেখো, রাজ্যের কাছে 3 জনের নাম চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তুমি জানো যে কিছুক্ষণ আগেই কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণার পরপরই দিন ঘোষণা 2-1 দিনের মধ্যেই কিন্তু একেবারে রাজীব কুমারকে সরিয়ে দিল ডিজিপি পদ থেকে নির্বাচন কমিশন। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের কাছে 3 জনের নাম চাওয়া হয়েছে। এই 3 জনের নাম কেন চাওয়া হয়েছে? যে পরবর্তী কে ডিজি হবে, কে ডিজিপি হবে, সেটা বেছে নেবে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কিন্তু কার্যকর করতে হবে রাজ্যকে। এবং এই 3 জনের নাম ইতিমধ্যেই যেটা চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের কাছে, 3 জনের নাম রাজ্য ইতিমধ্যেই নিজেদের মধ্যে কথা বলে নবান্নে বৈঠক করে তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে 3 জনের নাম পাঠিয়েছেন। সেই 3 জনের নাম হলো রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখার্জি। এই 3 জনই কিন্তু সিনিয়র আইপিএস, এবং এদের মধ্যে সঞ্জয় মুখার্জি হচ্ছে সিনিয়র মোস্ট, তিনি 89 ব্যাচের আইপিএস, এবং রণবীর কুমার এবং রাজেশ কুমার 90 ব্যাচের আইপিএস। অর্থাৎ এই 3 জনের নামই পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকার। এই 3 জনের মধ্যেই কিন্তু একজনকে এ রাজ্যের ডিজি হিসেবে বেছে নেবে নির্বাচন কমিশন। অর্থাৎ আজকের বিকেল 5টার মধ্যে নাম পাঠাতে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, রাজ্যকে বলা হয়েছিল। সেই মতো রাজ্য ইতিমধ্যেই 3 জনের নাম পাঠিয়েছে। আবার বলছি, রাজেশ কুমার, রণবীর কুমার এবং সঞ্জয় মুখার্জি। সঞ্জয় মুখার্জি 89 ব্যাচের আইপিএস, রণবীর কুমার এবং রাজেশ কুমার 90 ব্যাচের আইপিএস। এই 3 জনের নাম পাঠানো হয়েছে। অর্থাৎ এই 3 জনের মধ্যেই একজন হতে চলেছেন রাজ্যের পরবর্তী ডিজি, যা নির্বাচন কমিশন এই 3 জনের মধ্যে একজনকে পশ্চিমবঙ্গের ডিজি হিসেবে বেছে নেবেন। আমি আসবো, তুই না আসবো, তবে তার আগে আপনাদের জানাই, যেটা আমাদের চিফ রিপোর্টার বললেন, যে সঞ্জয় মুখোপাধ্যায়, রাজীব কুমার, রাজেশ কুমার, তাদের নাম পাঠানো হয়েছে, এবং তাদের মধ্যে 3 জনের নাম
তিনজনের মধ্যে একজনের নাম চুজ করে নেবে নির্বাচন কমিশন। ডিজি পদে, রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে সরানো হলো। রাজ্যের পরবর্তী ডিজিপি কে সেটা জানতে আর কয়েক ঘন্টা অপেক্ষা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি প্রক্রিয়ার মধ্যে এই নতুন ডিজিপি নিয়োগ করবে নির্বাচন কমিশন? সোমরাজ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরালো কমিশন। আমি আবার চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্রর কাছে। তুহিন, একটা বিষয় হচ্ছে যে রাজীব কুমারকে নিয়ে বিরোধীদের অভিযোগের সীমা পরিসীমা নেই। 2016 সালেও বিধানসভা নির্বাচনের আগে তাকে সরানো হয়েছিল। এবার যখন ডিজিপি পদে বসানো হয়েছিল, রাজ্য বসিয়েছিল, তখনও বিরোধীরা আক্রমণ করেছিল। রাজনীতি উত্তপ্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেস আরও আক্রমণাত্মক হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। দেখো, নির্বাচনের সময় এটা কিন্তু একেবারে স্বাভাবিক ঘটনা। কারণ বিগত নির্বাচনগুলোর দিকে আমরা যদি চোখ রাখি তাহলেও দেখতে পাবো 2019 সালের সিপি ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন অনুজ শর্মা, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সবসময় বিরোধীরা সবসময় অভিযোগ করেন যে রাজ্যের যারা পুলিশ, তারা রাজ্য প্রশাসনের রাজ্যের যারা পুলিশ বা পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা, তারা রাজ্য প্রশাসনের হয়ে কাজ করে। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব থাকতে পারে, এটা বিরোধীরা বারবার অভিযোগ করে। নির্বাচন যে প্রক্রিয়া, সেই চলাকালীন পক্ষপাতিত্বের অভিযোগ করা হয় রাজ্যের যারা পুলিশ বা পুলিশের উচ্চপদস্থ কর্তা তাদের বিরুদ্ধে। এই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে বারবার বিরোধীরা করেন, সব বিরোধী দল করেন। এবং নির্বাচন কমিশন যাতে কোনো রকম পক্ষপাতিত্ব না থাকে নির্বাচনে, যাতে নির্বাচন স্বচ্ছ হয় এবং তাদের দিকে যাতে কোনোভাবে আঙুল না ওঠে, তাই জন্য বিরোধীদের কথা অনেক। তার মানে কি তুহিন, এই যে নির্বাচন কমিশনের দল, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যখন এসেছিলেন, সেই সময়ও তারা ধর্ণা দিয়েছিলেন, মানে বলা যায় তারা গিয়েছিলেন আর কি নির্বাচন কমিশনের কাছে একদম রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। সেইটাতেই সিলমোহর দিল নির্বাচন কমিশন। দেখো, রাজীব কুমার নিয়ে বিরোধীদের একাধিক অভিযোগ অনেকদিন আগে থেকেই ছিল। রাজীব কুমারকে কোনোভাবেই পছন্দ নয় বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের। একাধিক অভিযোগ রাজীব কুমারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তারা ছিল। 2016 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল এ রাজ্যে, তখনও কিন্তু রাজীব কুমারকে পুলিশ কমিশনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন তিনি পুলিশ কমিশনার ছিলেন, তার জায়গায় সৌমেন মিত্রকে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ নির্বাচন কমিশন 3 জনের নাম চেয়েছিল, রাজ্য 3 জনের নাম পাঠিয়েছিল এবং সেখান থেকে বেছে নিয়ে নির্বাচন কমিশন সৌমেন মিত্রকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার করেছিল। এবারও ঠিক তেমনইভাবেই বিরোধীরা রাজ্য পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে, রাজীব কুমারের বিরুদ্ধে, ডিজির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। নির্বাচন কমিশনও কিছু ক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখেছে এবং তাদের যে স্বচ্ছতা, নির্বাচন কমিশন স্বচ্ছভাবে নির্বাচন করতে চায়, সেই স্বচ্ছতা বজায় রাখবার জন্য বিরোধীদের অভিযোগ মেনেই বলা যেতে পারে রাজীব কুমারকে। আমি আসবো তুহিন, তোমার কাছে আসবো, তবে তার আগে সোমরাজের কাছে যাব। যে 3 জনের নাম পাঠানো হয়েছে, আমরা জানতে পারছি সঞ্জয় মুখোপাধ্যায়, রণবীর কুমার, রাজেশ কুমার। কোন প্রক্রিয়ায় একজনকে ডিজি পদে নিয়োগ করবে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করবে কমিশন? সোমরাজ, দেখো, তোমাকে এই মুহূর্তের আপডেট জানিয়ে রাখি, আজ সন্ধ্যের মধ্যেই রাজ্য পুলিশের নতুন ডিজি নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে জানানো হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। আজ সন্ধ্যে 7টার মধ্যেই নয়া ডিজি জাতীয় নির্বাচন কমিশন নিয়োগ করে দেবে। ইতিমধ্যেই 3 জনের নাম জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে বলে এই সূত্র মারফত জানানো হয়েছে। এবং জানা যাচ্ছে, তার সঙ্গে এটাও যেটা জানা যাচ্ছে, যে 3 জন অফিসারের নাম পাঠানো হয়েছে তাতে যদি জাতীয় নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়, তাহলে ওই 3 জনের মধ্যে একজনকে নিয়োগ করবে। সেক্ষেত্রে যদি সন্তুষ্ট না হয়, ফের জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে আরো অফিসারদের নাম চাইতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তবে সেটা এখনো পর্যন্ত বলার সময় হয়নি। তার কারণ এটা আরেকটু সময়ের পরে গোটা বিষয়টা স্পষ্ট হবে। তার কারণ একদিকে যেমন রাজ্যকে 3 জনের নাম পাঠাতে হবে, তেমনি আবার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত নয়, তার কমপ্লেন্ট রিপোর্টও পাঠাতে হবে। এই দুটি রিপোর্টই আপাতত নবান্নের তরফে পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে সময়সীমা ছিল বিকেল 5টার মধ্যে কমপ্লেন্স রিপোর্ট পাঠাতে হবে, সেই সময়সীমার মধ্যেই এই কমপ্লেন্স রিপোর্ট নবান্নের তরফে পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনকে।
আর ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্রদের সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে, সিপিআইএম নেতার সঙ্গে। তবে তারা বলছেন, এখানে তুহিনের সঙ্গে কথা বলবো, আমাদের চিফ রিপোর্টার নিউজ রুমে চলে যাব। তুহিন, সিপিআইএম আবার অন্য একটা অ্যাঙ্গেল বলছে যে রাজীব কুমারকে যখন ডিজিপি পদে বসানো হয়েছিল, রাজ্য বসিয়েছিল 6 মাস আগে, তখন দিল্লি কেন কিছু বলেনি? তখন তো একটা পারমিশন নিতেই হয়। এখানে একটা সেটিং বা এখানে একটা সিপিআইএম যা করে, কংগ্রেস যা করে, এই ইস্যুটাও তুলছে সিপিআইএম। দেখো, সিপিআইএম তাদের মতন করে অভিযোগ করছে, তারা করতেই পারে। বিজেপি তাদের মতন করে অভিযোগ করছে, কিন্তু বিষয় যেটা হলো যে নির্বাচনের সময় বিভিন্ন রাজ্য পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা বা যারা পুলিশকর্মী রয়েছেন, তাদের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ জানায় নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশন স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করতে চায়। তাদের যদি মনে হয় যে এই অফিসার নিয়ে বিরোধীদের অভিযোগ রয়েছে এবং কোনো পক্ষপাতিত্ব হতে পারে, তাদের যদি মনে হয়, তাহলে তারা কিন্তু সেই অফিসারকে সরিয়ে দেয়। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, শুধু রাজীব কুমার নন, আবার বলছি, শুধু রাজীব কুমার নয়, রাজ্যের ডিজি হিসেবে রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন। আরো অনেক পুলিশ কর্তার বিরুদ্ধে, আরো অনেক উচ্চপদস্থ পুলিশ কর্তার বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনে বিরোধীরা অভিযোগ জানিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিরোধীরা অভিযোগ জানিয়েছে। অর্থাৎ আগামী দিনে, এখন সেই জুন মাস অবধি নির্বাচন চলবে, বিভিন্ন 7 দফায় এ রাজ্যে নির্বাচন, 7 দফায় নির্বাচন, 42টা কেন্দ্রে নির্বাচন। আগামী দিনে আরও অনেক পুলিশ অফিসারকে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে তাদেরকেও কিন্তু তাদের পদ থেকে সরিয়ে নতুন কোনো অফিসারকে নিয়ে আসতে পারে, এমনটাও হতে পারে, যা পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ আগের যে নির্বাচনগুলো হয়েছে সেখান থেকে আমরা যা দেখেছি সেই মতো এই নির্বাচনেও হতে পারে। সুতরাং এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। নির্বাচন চলবার সময় যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসে, নির্বাচন কমিশন সেই মতো পদক্ষেপ নেবে। এক্ষেত্রে যেটা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বা যেটা সবার নজরে আসছে, যে 6 মাস হলো, গত 6 মাস হলো রাজীব কুমার দায়িত্ব নিয়েছেন। নির্বাচন ঘোষণা হয়েছে 2 দিন হয়েছে। নির্বাচন ঘোষণার পরই সঙ্গে সঙ্গে একেবারে রাজ্যের ডিজি রাজীব কুমারকে তার পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অন্যান্য কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরানো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো নির্বাচন কমিশন। তাকে সরিয়ে দিয়ে নতুন কাকে ডিজি করা যেতে পারে, তার জন্য রাজ্যের কাছে 3 জনের নাম চেয়ে পাঠিয়ে নির্বাচন কমিশন। যাদের কথা বলছিলে তুমি, সেই সঞ্জয় মুখোপাধ্যায় আইপিএস, রাজেশ কুমার আইপিএস এবং রণবীর কুমার আইপিএস, এই 3 জনের নাম পাঠানো হয়েছে রাজ্যের তরফে। এদের 3 জনের মধ্যে থেকেই একজনকে বেছে নেবে নির্বাচন কমিশন এবং তিনি হবেন এ রাজ্যের ডিজিপি। নির্বাচনের আগে রাজীব কুমারকে খুব দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে। এই 3 জনের মধ্যে সবথেকে সিনিয়র আইপিএস হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়, তার পরের ব্যাচে রণবীর কুমার এবং রাজেশ কুমার। সঞ্জয় মুখোপাধ্যায়, রাজীব কুমার, রাজেশ কুমার, এই 3 জনের মধ্যে থেকেই নির্বাচন কমিশন বাছাই করে নেবে। আমি তুহিনের কাছে আসবো, তবে তার আগে সোমরাজের কাছে যাব। সোমরাজ, মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে শুধু এ রাজ্যের ডিজিপি নয়, একেবারে গুজরাট সহ বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র সচিবদেরও বদল করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন চাইছে খুব দ্রুত যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সরিয়ে দিতে। সোমরাজ, কথা বলার চেষ্টা করবো সোমরাজের সঙ্গে। আপনাদের আরো একবার জানাই, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরালো নির্বাচন কমিশন। ইমিডিয়েট এফেক্ট দিয়ে বলে চিঠিতে ইতিমধ্যেই সরানো হলো। ডিসেম্বরে ডিজিপি হিসেবে দায়িত্ব নেন রাজীব কুমার। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, যেটা প্রশ্ন করেছিলাম যে আরো বেশ কয়েকটি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, তাদেরকেও সরানো হয়েছে, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকেই সরানো হলো উইথ ইমিডিয়েট এফেক্ট। হ্যাঁ দেখো, একদমই যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকেই সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তবে সেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের ডিজিকে কেন সরালো জাতীয় নির্বাচন কমিশন, তার কারণ জাতীয় নির্বাচন কমিশন মনে করছে যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াটাই শুরু হচ্ছে, এ রাজ্যে 7 দফায় ভোট হবে, সেই 7 দফার ভোট পরিচালনা করার জন্য রাজ্য পুলিশের ডিজির ভূমিকা অপরিসীম। আর সেই ডিজির ভূমিকা যাতে নির্বাচনের গোড়া থেকেই নিরপেক্ষ থাকে, স্বচ্ছ থাকে, সেটাই নিশ্চিত করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। আর সেই কারণেই
নির্বাচন ঘোষণার 48 ঘন্টার মধ্যেই প্রথমেই ডিজিকে বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে তেমনটাই দাবি করা হচ্ছে বলে সূত্র মারফত খবর। এবং শুধু এই যে নতুন ভাবে যে ফের নিয়োগ করা হবে, কমিশন চাইছে নির্বাচন ঘোষণার পর থেকেই নতুন ডিজির অধীনেই যাতে গোটা নির্বাচন প্রক্রিয়াটি পরিচালিত হোক, অর্থাৎ মাঝপথে নয়। সেই জন্যই শুরুতেই ডিজিকে বদল করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকে সন্ধ্যের মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে নয়া ডিজি নিয়োগ করে দেওয়া হবে। এবারে তুমি যদি চিঠিটা দেখো, সেই চিঠিতে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়েছে, আইপিএস এর যিনি সিনিয়র মোস্ট অফিসার রয়েছেন তাকে আপাতত ডিজির দায়িত্ব দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন স্থায়ী অর্থাৎ তাদের তরফে ডিজির নাম জানানো হচ্ছে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই নবান্নের তরফে শুরু হয়ে গেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্য পুলিশের যিনি সিনিয়র মোস্ট আইপিএস অফিসার রয়েছেন বর্তমানে, তাকে দায়িত্ব দেওয়া হবে না কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা খুব শীঘ্রই স্পষ্ট করে দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে নতুন ডিজির নাম জাতীয় নির্বাচন কমিশন। তুমি বলছো আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে 7টার মধ্যেই ঘোষণা করে দেবে রাজ্য পুলিশের ডিজি, পরবর্তী ডিজি কে হবেন। আমরা কথা বলেছিলাম তৃণমূল অর্থাৎ শাসক দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ মজুমদার কি বলছেন আগে দেখাবো। নির্বাচন কমিশন এখন কি নিরপেক্ষ আছেন? যেহেতু আমরা জানি যে কিভাবে নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্টটাকে নিজের পকেটে পুরে নিয়েছে, তারা মনে করছে যে এখানে সৈন্য পাঠিয়ে বুটের আওয়াজ, বন্দুকের আওয়াজ এবং এখানকার যারা পুলিশ অফিসার তাদেরকে সরিয়ে দিয়ে এমন একটা আতঙ্ক সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে বিজেপি, মানুষের মনে একটা ভয় ধরাতে পারে। আর এরপরে আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম, তারা কি বলছেন আমরা দেখাবো। তবে তার আগে চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্রর কাছে আসবো। তুহিন, এটাই পরম্পরা, মানে বিরোধীরা যা বলবে প্রাথমিকভাবে সেগুলো মানবে, যদি অভিযোগের সারবত্তা থেকে অবশ্যই সেই সারবত্তা খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন, সেই কারণেই কি এই রকমভাবে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে সরিয়ে দেওয়া? দেখো, বিরোধীরা যা বলবে নির্বাচন কমিশন তা মানতে বাধ্য নয়, একেবারেই বাধ্য নয়। নির্বাচন কমিশন তাদের মতন করে দেখবে যে যেটা অভিযোগ আছে তার কতটা সত্যতা আছে। এবং যদিও রাজীব কুমারের বিরুদ্ধে বিরোধীদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এবং সেই জায়গা থেকে এবারে নির্বাচন কমিশনের যখন ফুল বেঞ্চ এ রাজ্যে আসে, সেই সময় বিজেপি সহ অন্যান্য রাজ্যের বিরোধীরা রাজ্য পুলিশের ডিজি পদে যে 6 মাস আগে রাজীব কুমারকে বসানো হয়েছিল সেটা আপত্তি করে এবং রাজীব কুমারকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে না রাখা এবং রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে এসেছিল বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো সেই অভিযোগের সত্যতা তারা যাচাই করেছে এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের নিশ্চয়ই মনে হয়েছে যে রাজীব কুমারকে সরালে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছভাবে তারা পরিচালনা করতে পারবে। সেই জন্য আমাদের প্রতিনিধি সম্রাট যেটা বলছিল সেটা একেবারেই সত্যি। একেবারে নির্বাচন ঘোষণার 2 দিন পরই রাজীব কুমারকে সরানোর কারণ যে প্রথম থেকেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া যাতে নতুন ডিজিপির হাতে যায়, তাহলে নির্বাচনের, কারণ ডিজিপির হাতেই তো সমস্ত ক্ষমতা, যে রাজ্যের যে আইন শৃঙ্খলা কোথায় কোথায় পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট হবে, কেন্দ্রীয় বাহিনী যারা আসবে তাদেরকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে, তার যে প্ল্যান, তার যে সমস্ত ডিজির মাধ্যমেই হবে, রাজ্য পুলিশের মাধ্যমেই হবে। এবং সেই জায়গা থেকে একজন নতুন ডিজি যার বিরুদ্ধে কোনো অভিযোগ বিরোধীদের নেই, তাকে বসিয়ে দিলে নির্বাচন প্রক্রিয়া আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, আরো স্বচ্ছভাবে পরিচালনা করা যাবে, আরো নিরপেক্ষভাবে পরিচালনা করা যাবে, এটাই নির্বাচন কমিশন মনে করেছে। এবং নির্বাচন কমিশনের জায়গা থেকে সেটাই বলা হচ্ছে, সেই কারণেই ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং তুই যেটা বলছিলাম যে সুজন চক্রবর্তী বা সিপিআইএম একটা অ্যাঙ্গেল দিচ্ছে, সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম রাজীব কুমারকে সরানো নিয়ে। সুজন চক্রবর্তী বলছেন যখন ডিজিপি পদে বসানো হলো তখন আপত্তি করলো না কেন দিল্লি, কি বললেন দেখুন। নরেন্দ্র মোদী অমিত শাহর সঙ্গে পরামর্শ করেছিলেন মমতা ব্যানার্জি অপরাধী, তদন্তের অংশীদার, তদন্তে অভিযুক্ত রাজীব কুমারকে ডিজি কেন বানিয়েছিলেন? মমতা ব্যানার্জি ওকে ডিজি করেছিলেন এই মনোভাব থেকে যাতে এই বিভিন্ন রকমের তথ্য লোপাট করার ব্যবস্থা করা যায়। এবং এটা বোঝা গেছে যে অনেক রকম ব্যবস্থা করে তথ্য লোপাট করার পর শিবু শাহজাহান অ্যারেস্ট হয়েছে। ফলে এখন রাজীব কুমারের আর মুখ্যমন্ত্রীর কাছে কোনো কাজ নেই,
অতএব এখন তিনি নির্বাচন কমিশন থেকে আউট। মাঝে 3 মাস যা করাবার করিয়ে নেওয়া হয়েছে। আর যে গুরুত্ব